2024-এর এইচএসসি ব্যাচের উপবৃত্তির কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করছি, কারণ ইতিমধ্যে বেশ কিছু আপডেট আমাদের সামনে এসেছে যে বিষয়গুলো তোমাদের জানা দরকার। তোমরা কী কী উপবৃত্তি পেয়েছো আর সামনে কী কী উপবৃত্তি পাবা সে প্রসঙ্গে কথা বলা। ইতিমধ্যে তোমাদেরকে আমরা জানিয়ে রাখি, তোমাদের কিন্তু মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির রেজাল্ট প্রকাশিত হয়েছে। তোমরা যারা দেখো নাই, দেখিনি, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, যেখানে তোমাদের এইচএসসি মেধাবৃত্তি সাধারণ বৃত্তি বাবদ তোমরা অলমোস্ট প্রায় 3 বছর থেকে 5 বছর মেয়াদে এখান থেকে টাকা পাবা। অ্যামাউন্টটাও হিউজ, প্রায় 1800 টাকা পাবা তোমরা প্রতি বছরে, আর প্রতি মাসে পাবা 825 টাকা করে। মেধাবৃত্তির ক্ষেত্রে, সাধারণ বৃত্তির ক্ষেত্রে 375 এবং 750 টাকা করে পাবা তোমরা প্রতি মাসে 375 টাকা। অ্যামাউন্টটাও অনেক ভালো, বলতে পারি যে অ্যামাউন্টটা তুমি অনেক বছর ধরে পাবা, যেহেতু সো দেখা যায় তোমার কিন্তু কখনো না কখনো কাজে লেগে যায়। এবং একসাথে এমন না যে তোমাকে প্রত্যেক মাসে 300 টাকা 800 টাকা দিবে, তোমাকে 6 মাস পর পরে দেখা যায় যে অ্যামাউন্টটা আসবে 3000 4000 5000 যেটা হবে সেটা তোমাকে কিস্তি আকারে দিবে। তো এভাবে তুমি টাকাগুলো পাবা। লাস্ট আমার এই ভিডিওটা করা পর্যন্ত, এখন পর্যন্ত সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, দিনাজপুর, কুমিল্লা এবং ঢাকা বোর্ড তাদের ফলাফল প্রকাশ করেছে। গতকাল রাতে ঢাকা বোর্ড ফলাফল প্রকাশ করেছে। এই হচ্ছে তোমাদের বৃত্তির লাস্ট। আর বাকি যে বিষয় বরিশাল, যশোর, চিটাগং, মাদ্রাসা টেকনিক্যাল, এগুলো এখনও প্রকাশ করেনি। করলে আমরা এই ভিডিওর এই ডিসক্রিপশনে যা লিঙ্ক যেটা তোমরা পাবা, যেখান থেকে তোমরা এটা দেখবা, আমি এখানে আপডেট করে দিব, প্যারা নাই, ঠিক আছে। এবার আসি তোমাদের 10,000 টাকা আর্থিক অনুদান নিয়ে কথা বলতে, যেটা তোমরা ভর্তির সহায়তা আকারে পাবা। এই ভর্তির সহায়তা তোমাদের কবে দিবে এটা নিয়ে অনেক কোশ্চেন করতেছে আমাকে, যে ভাই এটার আপডেট কি, এটা আমরা কবে পাবো, কি এটা ওটা আর কি। তো নর্মালি বলে রাখি যে ভর্তির সহায়তার আবেদনটা তখনই শুরু হবে যখন তোমাদের ভর্তি কার্যক্রম প্রায় শেষের দিকে, তার আগে না। এখন পর্যন্ত ভর্তি চলছে। আর হ্যাঁ, তোমরা যদি ভর্তির সহায়তা নিয়ে নিয়মিত সকল তথ্য সবার আগে পেতে চাও, তাহলে অফকোর্স বলবো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে যে অনার্স ইনফরমেশন শোভন স্টাডি, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সেখানে তোমাদের উপবৃত্তির তথ্য, তোমাদের ভর্তি নিয়ে যত ইনফরমেশন আছে সেটা কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও আকারে করে দিচ্ছি। সব বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয়ের তথ্য, সেটা মেডিকেল হোক, সেটা তোমার পাবলিক হোক, সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় হোক, সেটা তোমার হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়, পাবলিক ইউনিভার্সিটির সব ইনফরমেশন কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো ভর্তি নিয়ে যেটা বলছিলাম, যে তোমাদের ভর্তি কার্যক্রম শেষ হলে তোমরা টাকাটা পাবা, তার আগে পাবা না। তারপর তোমরা নিয়মিত আপডেটগুলো পেতে এই যে আবেদন করার অপশন আছে, এখানে করে তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করে নিবা। এই ওয়েবসাইট লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো, অথবা আমাদের shobhanstudy.com-এ আসলে তোমরা এই আর্টিকেলটা পেয়ে যাবা, যে শিক্ষার্থীদের 10,000 টাকা উপবৃত্তি সহায়তা। এখানেই তোমরা লিঙ্কটা পেয়ে যাবা, যেখান থেকে তোমরা দেখে নিতে পারবা তোমাদের এই যে ভর্তি সহায়তা আবেদন করার লিঙ্কটা। ওকে, সো এই হচ্ছে এক বিষয়। এবার আসি ডাচ বাংলা ব্যাংক নিয়ে কথা বলতে এবং বেসরকারি বিভিন্ন উপবৃত্তি নিয়ে কথা বলতে। জানিয়ে রাখছি দুঃখের সাথে যে তোমাদের ডাচ বাংলা ব্যাংক এখনও কোনো প্রকার বৃত্তির অ্যানাউন্সমেন্ট করেনি। তারা অনেক আগে অ্যানাউন্সমেন্ট করে দিত, যেহেতু এই বছর তারা অ্যানাউন্সমেন্ট করেনি, সম্ভাবনা রয়েছে তারা এই বছর বৃত্তি দিবে না তোমাদেরকে। বাট আমার মনে হয় যে বৃত্তি দেওয়া উচিত। গত কয়েক বছর তারা দিছে, এবছর কেন দিবে না এটা আসলে খুব আমার বোধগম্য মনে হয়, বাট দেওয়া উচিত বলে আমার মনে হয়। এবং তারা কি করে কে জানে। এছাড়া ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক সহ কয়েকটি ব্যাংকের যে বৃত্তি রয়েছে সেগুলো কোনো আপডেট এই মুহূর্তে নাই। সেগুলো যখন তোমাদেরকে আসবে তখন আমরা তোমাদেরকে জানাবো। বাট আপাতত তোমরা সামনে নেক্সট যে বৃত্তিটা পাবা সেটা হচ্ছে ভর্তি সহায়তা। তারপরে তোমরা সমন্বিত উপবৃত্তি পাবা, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টেরই সমন্বিত উপবৃত্তি পাবা। তারপর আরও বেসরকারি বেশ কিছু উপবৃত্তি যখন চালু হবে, আমরা চেষ্টা করবো সেই সম্পর্কিত ইনফরমেশন তোমাদেরকে এই চ্যানেলে প্রোভাইড করার। তো অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবা নিয়মিত সকল আপডেটগুলো পেতে। আর ডিসক্রিপশন থেকে তোমরা এই বৃত্তির রেজাল্টগুলো চেক করে নিবা, যেটা তোমাদের স্কলারশিপ রেজাল্ট দিয়েছে। আর বাকি বোর্ডগুলো যখন দিবে তখন আমরা জানিয়ে দিব। তোমরা যদি স্পেসিফিক কোনো বৃত্তি নিয়ে জানতে চাও সেটা কমেন্টে জানাতে পারো। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।